নাটোরে চাঁদা না পেয়ে 10 দোকানে তালা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা সহ গ্রেফতার 4। নাটোরের বড়াই গ্রামে চাঁদা না দেওয়ায় 10টি দোকান দখল করে নেওয়ার অভিযোগে জামায়াত নেতা সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার আহমেদপুর বাজারে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে 6 জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের জুয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড সভাপতি ও আহমেদপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে রুহুল আমিন, তার ভাই জামায়াত কর্মী আজিমউদ্দিন, বিএনপি কর্মী হায়দার আলী ও তার পিতা মুজিবুর রহমান। ভুক্তভোগীরা হলেন উপজেলার জুয়ারি নওয়াপাড়া গ্রামের বাসিন্দা কোরবান আলী, শাহ আলম হোসেন, জাহাঙ্গীর আলম ও মোতালেব হোসেন। মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, আহমেদপুর বাজারে চলমান 10টি দোকান তাদের জমির মধ্যে। এমন দাবি করে জামায়াত নেতা রুহুল আমিন ও তার ভাইয়েরা প্রতি মাসে দোকান প্রতি 5,000 টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সোমবার বেলা 11টার দিকে তারা 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মারপিট করে। এক পর্যায়ে তারা তালা দিয়ে আমাদের 10টি দোকান বন্ধ করে দেয়। ভুক্তভোগী কোরবান আলী বলেন, বিকেলে সেনাবাহিনী ও বড়াইগ্রাম থানা পুলিশ অভিযান করে 4 জনকে গ্রেফতার করে ও 10টি দোকান অবমুক্ত করে দেয়। জামায়াত নেতা রুহুল আমিন চাঁদা চাওয়ার কথা অস্বীকার করে বলেন, এই জমি আমাদের, দীর্ঘদিন যাবৎ তারা দখল করে আছে। জমি ফেরত চাইলে তারা দেয় না। আমরা কোর্টে মামলা করেছি, কিন্তু এভাবে দোকানে তালা দেওয়া আমাদের ঠিক হয় নাই। বিএনপি কর্মী হায়দার আলী বলেন, উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও জুয়ারে ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে সমাধান করার জন্য একটি কমিটি গঠন করা হয়। সেখানে উভয় পক্ষই জামানত বাবদ 15,000 করে টাকা জমা দেয়, কিন্তু তারা সেটি মানে না। তাই আমরা দখল করেছি, কিন্তু সেটিও আমাদের ঠিক হয় নাই। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার হোসেন জানান, চাঁদা না দেওয়ায় 10টি দোকানে তালা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর আলম নামের এক ভুক্তভোগী থানায় মামলা করেছেন। আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।